হ্যালো বন্ধুরা, দেখো গুড মর্নিং। আর আজকে আমাদের একটা স্পেশাল একটা দিন, আর আমরা যাচ্ছি তিলকনাথ ধামে পুজো দিতে। তা আমার মামাম রেডি, সন্ধ্যাও রেডি, আর আমরা যাচ্ছি এখন তিলকনাথ ধামে পুজো দেবো আজকে। আর আজকে একটা বিশাল একটা দিন, পুরো ব্লগটা আজকে সকাল দিয়ে বাড়ির থেকে শুরু করলাম। তো ব্লগটা দেখো আজকে সারাদিন কি কি করি আর কোথায় কোথায় যাই, চলো। তো আমরা বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে পুজো দেওয়ার জন্য। তো আজকে যেহেতু আমাদের একটা স্পেশাল দিন, তো সেই কারণে আমরা একটু পুজো দিচ্ছি। আর আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে আমরা পুজোটা দিচ্ছি। তো সেই কারণে আমরা একটু মন্দিরে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। আর আজকে ছিল কিন্তু 25শে ফেব্রুয়ারি, তো তারপরে হচ্ছে 26শে ফেব্রুয়ারি। তো 26 তারিখে কিন্তু শিবরাত্রি আছে। তো এই দেখো আমরা চলে এসেছি মন্দিরের কাছে। তো এখন আমরা হচ্ছে মন্দিরের মধ্যে প্রবেশ করব। তো মন্দিরটা যেহেতু স্কুলের মাঠে, তো সেই কারণে দেখো বাচ্চারা কিন্তু স্কুলে চলে এসছে আর আমরা যাচ্ছি, ওরা সেটা দেখছিল। এই যে আমাদের মন্দিরটা, তো মন্দিরটা কেমন কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এখনও কাজ কমপ্লিট হয়নি পুরোপুরি, আস্তে আস্তে হচ্ছে। তো এই যে, আর সকালে কিন্তু আমরা আসার আগে পুজো দেওয়া হয়ে গেছে, প্রতিদিন পুজো হয়। তো দেখো এখানে, আর আমার মাম্মাম কিন্তু কোলে একদম শান্ত হয়ে বসেছিল। তো দেখতে থাকো। তো দেখো আমরা ফাইনালি মন্দিরে চলে আসলাম, আর এখন পুজো দেওয়ার জন্য রেডি হচ্ছি, কারণ জলমল নিয়ে আসার অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। আর আমি একটু পাশে জল নিয়ে যাবো, আর তোমাদের বৌদিমণি এখানে পুজোর জন্য রেডি হচ্ছে। আমার মাম্মাম তো আজকে পুরো দিন শান্ত আছে, কারণ আজকে আমার বিবাহবার্ষিক বলে ওর একটা এনজয়ের মুডে আছে, অনেক জায়গায় ঘুরতে পারছে আমাদের সঙ্গে। আর দেখো এদিকে তোমাদের বৌদিমণি একটু ফল কেটে নিচ্ছে, আর আমি একটু বাইরের দিকে জল আনতে গিয়েছিলাম সেই ফাঁকে। তো আমাদের এই নাথ মন্দির কেমন, এর আগের ভিডিওতে তোমাদের অনেকবার দেখিয়েছি। আর এই মন্দিরটা যা চাইবে তাই পাওয়া যাবে বাবা ভোলানাথের কাছে। এখানে ওর জন্য আমরা এখানে শুরুটাই এখানে পুজো দিতে আসলাম। আর বিবাহবার্ষিক বলে আজকে কথা, আর আজকে কি কি করি আর কোথায় কোথায় কি করি তোমাদের এই পুরো ব্লগটাই আমরা তোমাদের দেখাবো। তো এখন আমরা চলে গেলাম দুজন মিলে জল ঢালার জন্য। তো এই যে আমরা দুজনে একসাথে কিন্তু পুজো দিচ্ছি। তো তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমাদের খুব ভালো কাটে, আমরা যেন একসঙ্গে খুব ভালো থাকি, ঠাকুরের কাছে এই প্রার্থনা করি। তো দেখো আমরা দুজনে একসাথে জল ঢেলে নিলাম। আর বিবাহবার্ষিকের দিনে একটু পুজো দেবো না তাই কোনো দিন হয়? তো সেই কারণে, আর যেহেতু বাড়ির কাছাকাছি মন্দিরটা আছে, ওই জন্য একটু পুজোটা দিয়ে নিলাম। ছোটোখাটো করে হলেও তো করছি, তো সেই কারণে একটু মন্দিরে এসে জলটা ঢেলে দিলাম বাবার মাথায়। আর আমার মাম্মাম দেখো কি সুন্দর করে প্রণাম করে, ওর কিন্তু প্রণাম করার এটাই আলাদা, মানে ধরনটাই আলাদা। ও মন্দিরে এসে একদম ঘুরে ঘুরে দেখছে চারিদিকে, আর এইদিকে শুধু প্রসাদ নেবে কীভাবে সেই দিকে হাত বাড়াচ্ছে। তো আমাদের জল ঢালা হয়ে গেছে, এখন আমি একটু নন্দীর মাথায় জল ঢেলে নিয়েছি। তো শিবের মাথায় জল ঢালবো, আর নন্দীর মাথায় জল না ঢাললে হয়? তো সেই কারণে আমি একটু নন্দীর মাথায় জলটা ঢেলে নিলাম। তো তারপরে আমাদের জল টল ঢালা কমপ্লিট হয়ে গেল, এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। তো বন্ধুরা দেখো আমাদের ঘর সাজানোর কাজ করছে, আমার শালাবাবু আছে আর শালার অনেক বন্ধু বান্ধবীরা আছে, তারা ঘর মর সাজিয়ে দিচ্ছে। আর এখানে আছে আমার ছোটো ভাই সুমন। আর এই আমাদের কেক কেনা গরিমানের মতে আমাদের বিবাহবার্ষিক, আর আমাদের বিবাহবার্ষিক গরিমানের মতো কেমন হয় দেখো। তো ফাইনালি আমরা কেক কাটা স্টার্ট করে দিলাম। তো দেখো দুজনেই একসাথে কিন্তু কেকটা কেটে নিচ্ছে, আর আমার মাম্মাম ছিল কোলে, পাপার কোলে বসে বসে দেখছে এরা কি করে। তো আমরা কেকটা কেটে নিলাম। আর বেশি বড় করে কিন্তু আমরা বিবাহবার্ষিকীটা করিনি, খুবই ছোট করে করেছি। তো একটু পুজো দিয়ে তারপরে একটু কেকটা কেটে এইভাবে ছোট করে একদম সেলিব্রেশন করেছি। তো মাম্মামের মুখের মধ্যে একটু কেকটা দিয়ে দিলাম, আর মাম্মাম মুখের দিকে দেখো কেমনভাবে তাকিয়ে আছে। আমার মাম্মামকে রেখে আমরা কোনো কিছু করতে পারি না, কেন হচ্ছে আমাদের দুজনের একদম সব জুড়ে ওই থাকে। আর সব সময় ওর একটা আলাদা বাহানা থাকে, আর আলাদা। আর আজকে বাড়িতে বক্স মক্স অনেক কিছু বাজছিল। তো আর এখানে দেখো কে কে এসছে, আরও অনেকে আছে সাইডে, আর আমরা সবাইকে দেখাতে পারলাম না, কেননা
খুব বেশি বড় করে করিনি, 2-5 জন, আর পরের দিন শিবরাত্রি, তার জন্য আমাদের সব কিছু একটা আলাদা ফিল নিয়ে করতে হলো, কারণ অন্য সময় একটু আমিষ টাইপের হয়, আর আজকে পুরো নিরামিষের ওপরে যাবে, কেননা আমাদের যে আগামী যে দিনটা আসছে সেদিন হচ্ছে শিবরাত্রি, তার জন্য আমাদের অনেকটাই এ করে থাকতে হয়েছে, কারণ সারাদিন উপোস করে আর নিরামিষের মধ্যে। আর এটা দেখো, তো আমরা কিন্তু ছোটোখাটোর মধ্যে একটু পোলাও করেছিলাম আর আলুর দম করেছিলাম। তো এই ছাড়া আর বেশি কিছু করতে পারিনি, কেন কি 26 তারিখ ছিল শিবরাত্রি, আর শিবরাত্রি উপলক্ষে যেহেতু তো নিরামিষ করেছি। তো আজকের ভিডিওটা এই অবধি। খাওয়া দাওয়ার আগে পাঁপড় ভাজা হচ্ছিল, তো পাঁপড় ভাজছে, ওদিক দিয়ে খাওয়া চলছে। তো আজকের ভিডিও এই অবধি। সবাই ভালো থাকবে, টাটা।